দীর্ঘ ৩৫ বছর পর আবারও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণের সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশে। কারণ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট রাষ্ট্রপতি পদের সাবেক মন্ত্রী কর্নেল অলি আহমদকে প্রার্থী করেছে। ১৯৯১ সালের পর থেকে সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের প্রার্থীরাই রাষ্ট্রপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছেন। সর্বশেষ ১৯৯১ সালে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন আব্দুর রহমান বিশ্বাস। সে নির্বাচনে তিনি পেয়েছিলেন ১৭২ ভোট। আওয়ামী লীগ ও সমমনা দলের প্রার্থী বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট। এবার নির্বাচন কমিশন ২০ আগস্ট ভোটের তারিখ নির্ধারণ করেছে। ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা ও ১৬ আগস্ট বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য। সংসদে বিএনপি ও সমমনাদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের সমর্থিত প্রার্থীর জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে একাধিক প্রার্থী থাকলে এবার সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে ভোট হবে প্রকাশ্য ব্যালটে। অর্থাৎ দীর্ঘ ৩৫ বছর পর আবারও রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদে ভোটের লড়াই দেখার সুযোগ তৈরি হয়েছে। আর এই নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হলে বিনা প্রতিদ্বন্দ্বিতা রাষ্ট্রপতি নির্বাচনের দীর্ঘ ধারাতেও আসতে পারে নতুন পরিবর্তন। সিদ্রাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।